এই জঙ্গল সময়ের গণ্ডির বাইরে। চলে যা এখান থেকে, চলে যা। এই ভিডিওটি পুরোপুরি কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। স্যার আর কত দূর স্যার? 5 কিলোমিটার হেঁটে ফেলেছি, আর পাচ্ছি না স্যার। পেছন পেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। বুঝলি স্যার, স্যার হ্যাঁ, এই বস্তার উপরে এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে কি বসের মুখের দুপাশে পা দিয়ে না বড় বড় করে। তুই কি বলছিস এগুলো? না মানে ওই হেমন্ত মুখোপাধ্যায় গান গাই। ঠিক আছে, চল সামনে চল, সামনে চল, আর অল্প রাস্তা রয়েছে। সবাই এসআইআর করতে পাঠিয়েছে জঙ্গলের মধ্যে। লোকেশন তো এখানেই দেখাচ্ছে, কিন্তু কোনো মানুষজন তো দেখতে পাচ্ছি না। কেউ এখানে থাকে না। এই জঙ্গল সময়ের গণ্ডির বাইরে। চলে যা এখান থেকে, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা এখান থেকে। 2002 সালের ভোটার লিস্টে যদি তোর নাম না থাকে, আগে তোকে দেশ থেকে তাড়াবো শালা। শালা পাগল নাকি? এমনি মানুষজন পাওয়া যাচ্ছে না, কোথা থেকে আট পাগলা জুটলো। ঠিক আছে স্যার, চল। সারা বেঁচে থাকলে এরকম চাকরি অনেক পাবো। সারা নিজে বাঁচলে বাবার নাম। আরে এই মালটাও চলে গেল, আমি কি করবো একা একা? ভয়ও লাগছে, কি বাড়ি চলে যাবো। সব জায়গাতে এসআইআর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই এরিয়াটাতে এসআইআর কমপ্লিট হয়নি কেন? কিন্তু স্যার, শুনেছি ওখানে সংরক্ষণ প্রজাতিরা থাকে। আমার কি ওখানে যাওয়া ঠিক হবে? ওসব আমি জানি না। 7 দিনের মধ্যে আমার এসআইআর কমপ্লিট করা চাই, বাস। বলছিলাম স্যার, এই দেয়ালে হাত দিয়ে দাঁড়াবো না ওই দেয়ালে হাত দিয়ে দাঁড়াবো? দেওয়ালে হাত দিয়ে দাঁড়াবে কেন? না বলছিলাম স্যার, ওখানে যেতে গেলে তো পেছনটা ফেটে যাবে। তা ওখানে গিয়ে বাস খাওয়ার থেকে আপনি মজাটা নিয়ে নিন। না, আমি স্যার পুরেই যাবো এবার। ওরে বাবা, এটা কি ছিল? মনে হয় চলে গেছে। খুব কামড়াচ্ছে, একটু বাথরুম করে নি। বাবা, আমি আর এসআইআর করবো না বাবা।
ওসব আমি জানি না, 7 দিনের মধ্যে আমার SIR কমপ্লিট করা চাই। যাই হয়ে যায় SIR আমাকে করতেই হবে, না হলে চাকরি শেষ। প্রকৃতিকে বাঁচাতে হলে তাকে তার মতো থাকতে দিন। ভিউ, ভাইরাল আর ক্ষমতার লোভে যেন সোশ্যাল মিডিয়া বা রাজনীতি তাকে স্পর্শ না করে। কারণ প্রকৃতিকে বিরক্ত করা মানেই ভবিষ্যৎকে ধ্বংস করা আর নিজেদের ক্ষতি নিজেরা করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।